মাচ। তো তাহলে কথা না বলি নাকি? কথা না বলি নাকি? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। মালয়েশিয়া যাচ্ছি, আবার দেখা হবে আগামী মাসে আপনাদের সাথে। 1 মাস থাকবো মালয়েশিয়া। ডিএক্সএন এর পয়সায় খাবো, ঘুমাবো, সবকিছু তো ডিএক্সএন এর পয়সা নাকি? এই সুযোগটা পেয়েছি বিকজ হচ্ছে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমি এই প্ল্যাটফর্মে দেখি কিছু মানুষকে প্রতিদিন সিদ্ধান্ত নিতে, কিন্তু এই সিদ্ধান্তটার অ্যাকচুয়ালি রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে কিছু দূর যাওয়ার পর আবার নতুন করে আবার রিস্টার্ট করতে হচ্ছে। এতে করে তার এনার্জি লেভেল এবং বারবার একই জায়গায় পড়ে থাকাটা মানুষের চোখে বারবার দৃশ্যমান হয়। এই জন্য দেখা যাচ্ছে ইমপ্রুভমেন্টটা আসে না। তো আমি কথা বলার জন্য 2-3 মিনিট সময় চাচ্ছি স্যার। তো প্রথম কথা যে সবাইকে আজকে পেয়েছি একসাথে, যে কথাটা আমি বলতে চাই, ডিএক্সএন বাংলাদেশে বা যে কোনো ব্যবসাতে যেটা খুব বেশি দরকার সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্টনেস। কারণ যে কোনো ব্যবসাতে আপনি আত্মনির্ভরশীল না হলে আপনার ব্রেন ওপেন হবে না, সিদ্ধান্ত আপনি তৈরি করতে পারবেন না, সিদ্ধান্ত নিতে পারবেন না। এখনকার সময় আমি অনেকের কাছে বলতে শুনেছি যে ওই যে আপনার ইকোনমি ক্রাইসিস, অনেকে বলে এর মধ্যে ইকোনমি ক্রাইসিস, পাবলিক মানে গভর্নমেন্ট প্রবলেম, মানে এটসেট্রা। আমি আপনাকে বলি একটা কথা, সেটা হচ্ছে আপনার পকেটে যদি টাকা থাকে, সারা দুনিয়াতে যদি ইকোনমি ফল করে, তাও আপনার ইকোনমি চাঙ্গা নাকি? আপনার ইকোনমি কি মন্দা? আপনার ইকোনমি চাঙ্গা। আবার যদি আপনার পকেটে 1 টাকাও নেই, আপনার পকেটে মন্দা চলতেছে, সারা পৃথিবীর ইকোনমি চাঙ্গা হলেও আপনার ইকোনমি মন্দা। সো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যেটা বলতে চাই, এই মুহূর্তে আমাদের এই একটা কথা আছে যে এখনকার যুগে যদি রবীন্দ্রনাথ কিংবা নজরুল জন্ম হতো, তাহলে তারা রবীন্দ্রনাথ বা নজরুল হতো কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। বিকজ হচ্ছে আমাদের চতুর্দিকে এত পরিমাণ নলেজ আছে যে সবগুলো ইম্পর্টেন্ট। আপনি পিঠা বানাবেন কিভাবে, ম্যাথ কিভাবে করবেন, রান্না বান্না কিভাবে করবেন, বিমান কিভাবে চালাবেন, বাইসাইকেল কিভাবে চালাবেন, সাঁতার কিভাবে শিখবেন, দুনিয়ার সব নলেজ আছে আপনার ছড়িয়ে ছিটিয়ে, আছে না? কিন্তু প্রশ্ন হচ্ছে কোন নলেজটা আপনার জন্য ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, এই মুহূর্তে দরকার, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, তাহলে আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছি? যেমন আমাদের ওখানে অনেকেই প্রোগ্রাম করে, শুধু ট্রেনিং করে। আমি ওনাকে একবার জিজ্ঞেস করেছি, এই ট্রেনিংটা আপনার জীবনে বা আপনার কাজের ক্ষেত্রে আপনি কতটুকু ইমপ্রুভ করতে পারবেন বা ইমপ্লিমেন্ট করতে পারবেন, এটাকে আপনার জিজ্ঞেস করছেন নিজেকে। যদি না করতে পারেন তাহলে আজকের এই ট্রেনিং, এরকম শত ট্রেনিং করেও আপনি কোনো একটা ইমপ্রুভমেন্ট আসবে না। তো সো ডিস্ট্রাকশন যেটা খুব বলতে চাই এর মধ্যে, এই মুহূর্তে আমাদের নলেজ মানে আমাদেরকে ইয়ে করার জন্য টিভি চ্যানেল চাচ্ছে আপনি সারাদিন টিভি দেখেন, ফেসবুক চাচ্ছে আপনি সারাদিন ফেসবুকে থাকেন, ইউটিউব চাচ্ছে সারাদিন ইউটিউব দেখেন, মানে সবাই আপনাকে টানাটানি বিলবোর্ড। কিন্তু এর মধ্যে আপনি কি করবেন বা আপনি কি করবেন, কিভাবে আপনার অ্যাটেনশনটা ক্রিয়েট করবেন? অ্যাটেনশন খুব ইম্পর্টেন্ট বিজনেসে। আপনি ডিএক্সএন করছেন আগামী 2 বছর 3 বছর, ডিএক্সএন থেকে এমন ভাবে করতেছেন ইজ লাইক ইবাদত করার মতো। ইবাদত, আমরা মুসলিম ধর্মের জন্য চর্চা করি, আমরা ইবাদত করার মতো। ইবাদত হচ্ছে এরকম যে এই কাজটা করছি এটাই। আবার আপনি ওই যে আমার নানু এক সময় দেখতাম যে নামাজে দাঁড়াইছে, তো দেখা যাচ্ছে মাগরিবের সময় ওই যে হাঁস মুরগি ঘরে তোলার সময় হয়েছে না, তো তখন দেখা যাচ্ছে নামাজও দাঁড়াইছে, হাঁস মুরগি ঢুকছে কিনা এটাও জিজ্ঞেস করতেছে। তো নামাজও হচ্ছে না, আসলে হাঁস মুরগিও কিছু হচ্ছে না। তো এই জন্য অ্যাটেনশন খুব ইম্পর্টেন্ট। এই জন্য আপনাকে এই ফেসবুক বা ইউটিউব, গুগল, আপনি কোন মেসেজটা নেবেন, কোন জিনিসগুলোতে থাকবেন, এই যে এটা আপনাকে এই মুহূর্তে জানা খুব বেশি দরকার। তো আমি মনে করছি এই মুহূর্তে এই ডিএক্সএন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আপনাকে দরকার হচ্ছে আপনার এক্সাম্পল হিসেবে শো করা, আপনার জায়গা থেকে আপনাকে লিড বাই এক্সাম্পল হিসেবে তুলে ধরা। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই।